আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন, যদি কেউ তোমার সন্তানের বাবার পরিচয় অস্বীকার করে তুমি কি করতে? চুপ করে থাকতে নাকি পৃথিবীর সাথে যুদ্ধ করতে? এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে গরিব ঘরে রাজপুত্র পর্ব 22-এর ভেতরে। আর বিশ্বাস করো, এই এপিসোডটা মিস করলে তুমি গল্পের আসল আগুনটাই দেখতে পারবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি এমন একটা বিষয় বলবো যেটা পুরো গল্পের দিকটাই পাল্টে দিতে পারে। আর যদি তুমি এই ধরনের ডিপ ইমোশনাল ড্রামা রিভিউ পছন্দ করো, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরও এমন অনেক পাওয়ারফুল এপিসোড ব্রেকডাউন আসছে। চলো শুরু করা যাক। গরিব ঘরে রাজপুত্রের 22 নম্বর পর্বটা আসলে একটা ইমোশনাল স্টর্ম। এখানে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসার ভেতরেই লুকিয়ে আছে সন্দেহ। এখানে সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কের ভেতরেই ভাঙনের শব্দ। সবকিছু শুরু মেঘলাকে দিয়ে। একটা মেয়ের জেদ, একটা মায়ের লড়াই। সে সরাসরি বলে দেয় এই সন্তানকে স্বীকার না করা পর্যন্ত সে থামবে না। এই একটা জায়গাতেই বোঝা যায় এটা আর শুধু সম্পর্কের গল্প না, এটা সম্মানের লড়াই। অন্যদিকে অনেকের জীবনে হঠাৎ করে আসে বিপর্যয়, একটা কনস্ট্রাকশন সাইট অ্যাক্সিডেন্ট, একজন শ্রমিকের মৃত্যু, আর সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক সরাসরি পুলিশের হাতে গ্রেফতার। এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি উঠে আসে, সবকিছু ন্যাচারাল না, এর পেছনে কিছু একটা খেলা হচ্ছে। যখন শোনা যায় শালিমা বিল্ডার্সের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে নিষেধ করেছে, তখন পুরো ঘটনাটা সন্দেহজনক হয়ে যায়। আর বৃষ্টির মনে প্রথমবারের মতো ঢুকে যায় সেই ভয়ঙ্কর প্রশ্ন, এর পেছনে কি মেঘলার হাত আছে? এই জায়গাটা খুব ডেঞ্জারাস, কারণ এখানে বিশ্বাস আর সন্দেহ মুখোমুখি দাঁড়িয়ে যায়। তারপর আসে থানার সেই মুখোমুখি সিন, অনিক আর মেঘলা দুজনের চোখে দুজনের বিরুদ্ধে অভিযোগ। অনিক ভাবে সবকিছু মেঘলার প্ল্যান, আর মেঘলা চেষ্টা করে বোঝাতে সে কিছুই করেনি। এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাই আসল আগুন, কারণ সত্যিটা যতই পরিষ্কার হোক, ভুল বোঝাবুঝি যদি ঢুকে যায় সেটা সব কিছু ভেঙে দিতে পারে। কিন্তু এই এপিসোডের সবচেয়ে কষ্টের জায়গাটা আসে একদম অন্যভাবে। একটা ছোট্ট সিন, কিন্তু ইম্প্যাক্ট বিশাল। যখন একজন এনজিও কর্মী মেঘলাকে জিজ্ঞেস করে বাচ্চার বাবার নাম কি, একটা সিম্পল প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নটাই মেঘলার জন্য অপমান হয়ে দাঁড়ায়। সে দৃঢ়ভাবে বলে তার সন্তানের বাবা অনিক, কিন্তু আশেপাশের মানুষের সন্দেহ সেই সত্যিটাকেই প্রশ্নবিদ্ধ করে দেয়। এই সিনটা শুধু একটা ডায়লগ না, এটা একটা মায়ের অসহায়তার প্রতিচ্ছবি। তারপর আমরা দেখি সমাজ কিভাবে একটা মেয়েকে কর্নার করে। একজন এসে সরাসরি প্রস্তাব দেয় বিয়ে করে ফেলো, তাহলে সন্তানের পরিচয় নিয়ে আর প্রশ্ন থাকবে না। এখানে ভালোবাসা নেই, এখানে আছে সমাজের ভয়। এখানে সম্পর্ক না, এখানে আছে নিজের ইমেজ বাঁচানোর চেষ্টা। অন্যদিকে অনেকের নিজের জীবনও সহজ না। বৃষ্টির সাথে তার সম্পর্ক নতুন, কিন্তু তার ভেতরে একটা গভীর শূন্যতা কাজ করছে। সে বাবা হতে চায়, সে সেই অনুভূতিটা পেতে চায় যা সে নিজে কখনো পায়নি। কিন্তু বৃষ্টি সে প্রস্তুত না, মানসিকভাবে না, শারীরিকভাবেও না। আর তারপর যখন জানা যায় বৃষ্টি হয়তো কখনো মা হতে পারবে না, তখন পুরো গল্পটা আরো ভারী হয়ে যায়। এখন প্রশ্নটা আর সিম্পল না, এখন এটা একটা ইমোশনাল ডিলেমা।